বালিয়াটি জমিদার বাড়ি ঢাকার সন্নিকটে অবস্থিত মানিকগঞ্জ জেলা শহর থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে সাটুরিয়া উপজেলার বালিয়াটি বাজারের ৮০ মিটার উত্তরে বালিয়াটি জমিদার বাড়িটি অবস্থিত। জমিদার পরিবারের আদিপুরুষ ছিলেন গোবিন্দরাম সাহা, যিনি ১৮ শতকের মাঝামাঝি সময়ে একজন বড় ধরনের লবণ ব্যবসায়ী ছিলেন। জানা যায় তিনি মানিকগঞ্জেরই বিনোদপুর নিবাসী এক হিন্দু সাহা শ্রেণীর লোক ঘনেশরাম সাহার পুত্র। গোবিন্দরাম বালিয়াটিতে বিয়ে করে বালিয়াটিতেই বসবাস শুরু করেন। তার ৪ পুত্র দধিরাম সাহা, আনন্দরাম সাহা, পণ্ডিত রাম সাহা এবং গোলাপরাম সাহা। আনুমানিক ১৭৯০ খ্রিস্টাব্দে উক্ত ৪ ভাইয়ের মাধ্যমেই বালিয়াটির জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। তারাই সম্মিলিতভাবে এ রাজকীয় ভবনগুলো নির্মাণ করেছিলেন। বালিয়াটি জমিদার প্রধান গ্রামটির সুখ্যাতি যেমন সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল, তেমনি স্থাপত্য ক্ষেত্রে এই জমিদারদের খ্যাতি সর্বাগ্রে। জানা যায় বালিয়াটি জমিদারদের পৃথক পৃথক মোট ৫টি বাড়ি ছিল। বাড়িগুলো পূর্ব বাড়ি, পশ্চিম বাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, গোলাবাড়ি ও মধ্যবাড়ি নামে পরিচিত। প্রতিটি বাড়ির ভবনই ১৯ শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল। পূর্ব বাড়ি নামে পরিচিত এই বাড়িটি বালিয়াটি জমিদারদের মূল বাড়ি। বাকি বাড়িগুলো এ বাড়িরই বর্ধিতাংশ, যা জমিদার পরিবারের পরবর্তী উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়। দধিরামের ২ পুত্র নিত্যানন্দ রায়চৌধুরী ও রায়চান্দ রায়চৌধুরী যথাক্রমে পশ্চিম বাড়ি ও পূর্ব বাড়ির মালিকানা পায়। পণ্ডিতরাম মধ্যবাড়ি এবং গোলাপরাম দক্ষিণ প্রাসাদে থাকত, যা পরবর্তীতে আনন্দরামের বংশধরগণ গোলাবাড়ি হিসেবে ব্যবহার করত। আর এ বাড়িতেই লবণ রাখার গোলা তৈরি করা হয়েছিল। এই গোলাবাড়ির জমিদার সুখলাল রায় চৌধুরীর ২ ছেলে হরলাল রায় চৌধুরী ও রসিকলাল রায় চৌধুরী। হরলালের পুত্র কালীপদ রায় চৌধুরী ছিলেন বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক। পূর্ব বাড়ি নামে পরিচিত মূল জমিদার বাড়িটির গাঠনিক কাঠামো এখনও প্রায় অক্ষত রয়েছে। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় ১৯৮৭ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি ভবন ব্যবহার করে একটি জাদুঘরও তৈরি করেছেন। আমরা এই শীতের এরিয়াতে আসলাম যে বালিয়াটি জমিদার বাড়ির যে ঐতিহ্য, এখানকার যে দালান, প্রাচীন যে ঐতিহ্য, এগুলো ঘুরে ঘাড়ে দেখার জন্য। এগুলো তো বাংলাদেশের কোথাও এরকমভাবে নাই। দেখলাম, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো আমাদের। আমরা বুঝতে পারলাম সেই সময়কার জমিদারদের জীবনযাপনের যে বিষয়গুলা, এদের এই কারুকার্য দেখে আমরা কিছুটা উপলব্ধি করতে পারলাম। অনেক ছোটবেলা আমার এইখানটায় কেটেছে। এখানে আমার অনেক বন্ধুরা আছে। এই সাটুরিয়া জমিদার বাড়ি আমাকে ভীষণ আকর্ষণ করে। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখনও এখানেই এসেছিলাম দেখতে। আমি এটা ভীষণ ভালোবাসি। এত প্রাচীন স্থাপত্য আমাকে ভীষণ টানে, সেই জন্য আমি এখানে আবার এসেছি। আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর অনুভূতি। আমি শুনেছি আমার দাদা এই জমিদার বাড়ির ম্যানেজার ছিলেন এক সময়, তখনকার ইসে। যদিও দাদাকে দেখি নাই,
তো আমার বাবা তার কাছ থেকে গল্প শুনেছি বা আমার চাচার কাছ থেকে গল্প শুনেছি, উনি এখানে জমিদারের ওয়াইফ ছিলেন, তখন তিনি এখানে সার্ভিস করতেন। তো ওনাকে, আমার দাদাকে খুব পছন্দ করতেন উনি, আর সেই কারণে আমার এখানে আসা, এবং ওই কারণে কিউরিসিটা আমার একটু বেশি, যে আমি যদি কোনো কিছু ওনার দেখতে পেতাম আরও ভালো লাগতো। আমার বাবা বা চাচা গল্প করতেন যে যখন এখান থেকে যেতেন অনেক কিছু মজার মজার গল্প করতেন, এখান থেকে সে অনেক কিছু নিয়ে যেতেন। ওই মহারানী ওনাকে খুবই স্নেহের চোখে দেখতেন, ছেলের মতো করে ভালোবাসতেন ওনাকে। সেই কারণে আমার এখানে আসা ভালো লাগলো, দেখে অনেক কিছু দেখে আমার ভালো লাগলো। আমি কখনো আসিনি আগে, এটাই আমার প্রথম আসা। চারদিকে প্রাচীর বেষ্টিত এ বাড়িটি দক্ষিণমুখী। এ বাড়িতে মোট 8টি ভবন রয়েছে। ভবনগুলো 3টি ব্লকে বিভক্ত। সামনের ব্লকটিতে প্রহরীদের জন্য কয়েকটি একতলা ভবন রয়েছে। মাঝের ব্লকে পূর্ব পশ্চিমে সারিবদ্ধ 4টি ভবন রয়েছে। এই 4টি ভবনের মধ্যে দুই পাশের 2টি 3 তলা এবং মাঝের 2টি 2 তলা বিশিষ্ট। পেছনের ব্লকে বিচ্ছিন্নভাবে আরও 4টি ভবন লক্ষ্য করা যায়। প্রত্যেকটি ব্লকের ভবনগুলো আয়তাকার ভূমি পরিকল্পনায় নির্মিত। মাঝের ব্লকের ভবনগুলোর সম্মুখ ফ্যাসাদ, দক্ষিণ দিকে খিলান সারি বিশিষ্ট সুপ্রশস্ত বারান্দা রয়েছে। বাড়ির আঙিনায় প্রবেশের জন্য বেষ্টনী প্রাচীরের দক্ষিণ দেয়ালে 4টি তোরণ রয়েছে। প্রত্যেকটি তোরণের সাথেই একটি করে প্রহরী কক্ষ রয়েছে। ভবনগুলোতে বিভিন্ন আকৃতির মোট 200টি কক্ষ রয়েছে। ভবনগুলোর উত্তর পাশে একটি পুকুর আছে। এই পুকুরের 3 দিকে সিঁড়িযুক্ত পাকা ঘাটলা আছে। পুকুরের উত্তর পাড় জুড়ে ছোট ছোট স্থাপনা রয়েছে, যেগুলো শৌচাগার হিসেবে ব্যবহৃত হতো। প্রাসাদের সম্মুখ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে সুপ্রশস্ত ঘাটলাযুক্ত একটি বড় পুকুর রয়েছে। এই পুকুরের দক্ষিণ পূর্ব কোণে আরও একটি ঘাটলাযুক্ত পুকুর আছে। আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। আজকে বালিহাটি রাজবাড়ির কথা আমি শুনে এখানে এসেছি। পরিবেশ খুবই সুন্দর, মনোরম, খুব ভালো লাগলো এখানে এসে। আশা করি আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন আপনারা আসার চেষ্টা করবেন। এখানকার কিছু কিছু জায়গায় সংস্কার করার প্রয়োজন আছে, এটা যথাযথ উপযুক্ত যারা আছেন খেয়াল করবেন। এবং এটা খুবই মনোরম এবং সুন্দর একটা জায়গা, এটা বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য খুব ভালো হবে। বালিয়াটি জমিদার বাড়ি দেখতে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। এটা একটা ঐতিহাসিক জায়গা, তো বাচ্চাদেরকে এই জায়গাটার সাথে পরিচিত করার জন্য, এবং আমি নিজেও কখনো আসি নাই, এই প্রথমই আসা হলো। তো এই জায়গাটা দেখতে এসেছি আর কি। অনেক পুরাতন জমিদার বাড়ি, একটা ঐতিহাসিক জায়গা, সেই হিসাবে আসলে মানে দেখে খুব ভালো লাগছে। আর কখনো আসাও হয় নাই, এখানে আসতেও রোডটাও খুব সুন্দর ছিল, ভালো লেগেছে, সব মিলে খুব ভালো লেগেছে। আমার বাবা আমাকে জমিদার বাড়িতে নিয়ে এসেছে, আমার খুব ভালো লেগেছে, আমি বারবার যেতে চাই। আমি আসছি এখানে আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে, ওরা যেন কিছু একটা দেখতে পারে, বা আমাদের জেলায় যত সুন্দর সুন্দর মানে স্থাপনাগুলো আছে এগুলো যেন ওরা দেখতে পারে, এর জন্য আমি ওদের নিয়ে আসছি। আর এমন সুন্দর জিনিস যেটা বাংলাদেশে মানে উপস্থাপন করাটা অনেক দরকার। আমাদের দেশে অনেক কিছু আছে, আমরা বাইরে না যেয়ে দেশেই ঘোরার চেষ্টা করা উচিত আমাদের, যেন সব দেখতে পারি। ভবনগুলোর সামনে ও পেছনে উভয় দিকেই প্রবেশ পথ রয়েছে। ভবনগুলোতে আলো বাতাস প্রবেশের জন্য চারপাশেই পর্যাপ্ত জানালা ও ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে। দরজা জানালায় অর্ধবৃত্তাকৃতি ও সেগমেন্টেড খিলান এবং কোনোটিতে লিন্টেল ব্যবহৃত হয়েছে। বারান্দার বিলান সারিতে বেশিরভাগই অর্ধবৃত্তাকৃতি খিলান ব্যবহৃত হয়েছে। দেয়ালের কোনো স্থানে বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত কুলুঙ্গি লক্ষ্য করা যায়। ভবনগুলোতে গোলাকৃতি কলাম এবং আয়তাকৃতি ও বর্গাকৃতি পিয়ার ব্যবহৃত হয়েছে।
গোলাকৃতি কলামগুলো খাঁজ কাটা। পিয়ারগুলোর কোনোটিতে পিলাস্টার সংযুক্ত রয়েছে। কলামগুলোতে করিন্থিয়ান ক্যাপিটাল ব্যবহারের আধিক্য লক্ষ্য করা যায়। ভবনগুলোর ছাদ নির্মাণে লোহার কড়ি ও কাঠের কর্তা ব্যবহার করা হয়েছে। ছাদের প্রান্তভাগ দিয়ে বিশেষ করে ফ্যাসাদের দিকে জাঁকালো অলঙ্করণ সমৃদ্ধ প্যারাপেট লক্ষ্য করা যায়। সম্মুখ ফ্যাসাদে প্যারাপেটের মাঝ বরাবর কোনো ভবনে পেডিমেন্ট ও জাঁকালো অলঙ্করণ সমৃদ্ধ ক্রাউন ব্যবহার করা হয়েছে। ভবনগুলোর দেয়ালের গড় পুরুত্ব প্রায় 60 সেন্টিমিটার। ভবনগুলোতে জাঁকালো অলঙ্করণ সমৃদ্ধ ক্রাউন, পেডিমেন্ট, প্যারাপেটের বাট্রেসের উপর সুন্দর ভেজ, ছাদের কার্নিশের নিম্নভাগে দন্ত নকশা, ব্র্যাকেট, লাইন, ব্র্যান্ড, ফুল লতাপাতার নকশা, ট্যাবলেট ইত্যাদি অলঙ্করণ দৃষ্টিনন্দিত। এখানে এসে যেটা মনে হলো, জায়গাটা খুবই চমৎকার, খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন, চমৎকার একটা বাড়ি। কিন্তু এটা আরও ভালো করে যদি এর পরিচর্যা হতো, যাতে মানুষ আরও অনেক দূর দূরান্ত থেকে এসে দেখার সুযোগ পেত। আমি রাজবাড়ি থেকে সাটুরিয়া আসছি জমিদার বাড়ি দেখার জন্য। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এখানে আমি জমিদারদের পুরানো স্মৃতি দেখব। তো আমি আসলাম, আমার অনেক ভালো লাগছে এখানে। অ্যাকচুয়ালি পুরনো ঐতিহ্য নিজের চোখে দেখলে অনেক ভালো লাগে। আর বাচ্চারা যারা ছোট ওরাও দেশের পুরানো স্মৃতি, প্রাচীন জিনিস দেখেও ওদের ভিতরে একটা উচ্ছ্বাস তৈরি হয়। বালিয়াটি জমিদার বাড়ি ঐতিহ্যবাহী পুরনো জমিদারদের রেখে যাওয়া বিভিন্ন কিছু। তো এখানে আসার পর এখানে ছবি টবি তুললাম, ভালোই লাগলো। তো আপনারা আসতে পারেন, অনেক ঐতিহ্যবাহী, এটা পুরনো। বারান্দার রেলিংয়ে বিভিন্ন ধরনের জালি নকশা, দরজা জানালার কাঠের পাল্লায় নানা রকম নকশা এবং ভবনের অভ্যন্তরে বিভিন্ন আকৃতির কুলুঙ্গি ব্যবহৃত হতে দেখা যায়। তাছাড়া দেয়ালের বিভিন্ন জায়গায় পৌরাণিক দেবদেবীর প্রতিকৃতি এবং তোরণের শীর্ষভাগে সিংহমূর্তি ব্যবহৃত হয়েছে। ভবনগুলোর দরজা জানালা ও বারান্দায় খিলানের অধিক ব্যবহার এবং এগুলোতে অলঙ্কৃত ফ্যাসাদ, স্তম্ভ সারিযুক্ত বারান্দা এবং প্যারাপেটযুক্ত সমতল ছাদ ব্যবহৃত হয়েছে। বাড়িটির নির্মাণ শৈলীর সাথে কেমব্রিজের সিনেট হাউসের সাদৃশ্য লক্ষ্য করা যায়, যদিও তা স্থানীয় প্রেক্ষিতে কিছুটা পরিবর্তিত হয়েছে। ভবনগুলোর নির্মাণে ইট, চুন, সুরকি, লোহা, কাঠ, মাটি ও ইটের তৈরি সমতল টাইলস প্রভৃতি নির্মাণ উপাদান ব্যবহৃত হয়েছে। বালিয়াটির জমিদারগণ বালিয়াটির ভবনগুলো ছাড়াও এ অঞ্চলের আশেপাশে ও রাজধানী ঢাকায় বিদ্যালয়, কলেজ, দাতব্য চিকিৎসালয়, মন্দির ইত্যাদি প্রতিষ্ঠা করেন। কিশোরীলাল রায় চৌধুরী তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে 1884 সালে ঢাকার বিখ্যাত জগন্নাথ কলেজ, বর্তমানে বিশ্ববিদ্যালয়, এবং নিজ গ্রামে কিশোরীলাল জুবিলি স্কুল, বর্তমানে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান রয়েছে। সে অবদানের স্বীকৃতিস্বরূপ তৈরি করা হয়েছে জগন্নাথ হল। মিটফোর্ডে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি জমি দান করেছেন। ঢাকার সুপ্রসিদ্ধ ডায়মন্ড জুবিলি থিয়েটার বাবু কিশোরীলাল রায়ের অর্থে তৈরি করা হয়েছিল।